হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার জন্য আজকে আবার নিয়ে আসলাম ফান্ডামেন্টালের জটিল সংখ্যা অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে। আমরা আমাদের আগের লেকচারগুলোতে জটিল সংখ্যা অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। তার প্রেক্ষিতে আজকে আমরা আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে একটা প্রশ্ন বলছে যে দেখাও যে পরমাণব z প্লাস 2i প্লাস পরমাণব z মাইনাস 2i ইকুয়াল টু 6। এই সমীকরণ দ্বারা যদি নির্দেশিত সঞ্চারপথের সমীকরণ একটি উপবৃত্ত নির্দেশ করে, মানে এই সমীকরণ দ্বারা একটা সঞ্চারপথ নির্দেশ করে সেটা একটা উপবৃত্ত হবে, সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, তো এখন আমরা তাহলে এটা এখন সমাধান করব। তো তাহলে আমাদের দেওয়া আছে, কি লিখি এটা, পরমাণব z প্লাস 2i প্লাস পরমাণব z মাইনাস 2i ইকুয়াল টু 6। এটা যারা নির্দেশিত যে সমীকরণ সেটা একটা উপবৃত্ত নির্দেশ করবে, সেটাকে আমরা এখান থেকে দেখাবো। তাহলে এখানে যেহেতু জেড আছে, জটিল সংখ্যা আছে জেড, তাহলে জেডের মান তো আমরা জানি, জেড মানে কি এক্স প্লাস আই ওয়াই। সেজন্য এখানে জেডের পরিবর্তে মানটা বসাবো এক্স প্লাস আই ওয়াই প্লাস 2i প্লাস এখানে জেডের পরিবর্তে মান বসাবো এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2i ইকুয়াল টু 6। তো এখান থেকে আমরা যে বাস্তব কাল্পনিক অংশগুলো আলাদা করি, তাহলে কি হয়, এক্স প্লাস আই ওয়াই প্লাস 2i, দুটো থেকে আমি আই কমন নিয়ে ওয়াই প্লাস 2 লিখতে পারি। আর এখান থেকে বাস্তব অংশগুলো আর কাল্পনিক অংশগুলো আলাদা করছি, প্লাস এখান থেকে একরকমভাবে করা যাবে এক্স প্লাস আই কমন নিলে ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 6। আচ্ছা, যেহেতু এটা এখন বাস্তব অংশগুলো কাল্পনিক অংশগুলো আলাদা আলাদা হয়েছে এবং যেহেতু এটা পরমাণুর ভিতরে আছে, তাহলে পরমাণু উঠে এদিকে আমরা এখন কি বর্গ আকারে লিখতে পারবো। তার মানে এটা কী লিখতে পারবো, এটা পরমাণুর মডুলাস কী হবে, এক্স স্কোয়ার প্লাস বাস্তব অংশগুলোর বর্গের এক্স প্লাস 2 হোল স্কোয়ার বর্গমূল, তার বর্গের বর্গমূল প্লাস এখানে একরকমভাবে করা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু কত 6। আশা করি তোমরা সবাই এতটুকু বুঝেছ। আমরা এখানে একটা কাজ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2, এই মানটা ডান দিকে নিয়ে যায়, তাহলে এখানে ডান দিকে 6 আছে, এটা প্লাস আকারে ছিল, আসছে এদিকে আনলে এটা মাইনাস হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। এখন আমরা উভয়কে বর্গ করব, বর্গ করলে কী হবে, এখানে স্কোয়ার রুট কাটা চলে যাবে, তাহলে কি থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। এখানে যদি বর্গ করি তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যাবে, তাহলে এটাকে আমি যদি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করি তাহলে কী হবে, আমি সরাসরি করতেছি এ স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি হয়েছে এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার রুট ওভার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে এটা বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে কী থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 36 মাইনাস 6 দুগুণা এখানে 12 আর ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এখানে স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে কি শুধুমাত্র এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। আমরা এতটুকু পাইলাম। তো দেখতেছি যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, সমান এদিকেও এক্স স্কোয়ার আছে, আমি যদি একটা এদিকে নিয়ে আসি তাহলে এখান থেকে এক্স স্কোয়ার কাটা চলে যাবে, তাহলে কি থাকবে এখানে ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। আর দেখো এখানে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার একটা আছে, এদিকে প্লাস আকার আছে, এটা আমি এদিকে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে। আর এখানে কি থাকে 36 মাইনাস 12 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। তো দেখো এখানে এটাকে ধরবো, এটাকে বি ধরলে কি হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি, এটা হলো 4a বির অনুসিদ্ধান্ত ইকুয়াল টু এখানে কি আছে 36 মাইনাস 12 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। তো এখানে এই 2i সাথে 4টা গুণাকারে আছে, 4টা ফাটে দেবো ওইদিকে, তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 2i ইকুয়াল টু 36 মাইনাস 12 ইন্টু root over x square plus y minus 2 whole square divided by
4টা এই ফাটাই দিয়েছি, এদিকে ভাগ হয়ে গেছে। আচ্ছা, তো এখন কি থাকে দেখো, এখানে থাকবে 2i আর 36 মাইনাস 12 উপরে এটা 4 দ্বারা যদি ভাগাকার আছে, তো 36 দ্বারা এখানে 4কে ভাগ করা যাবে, 12কেও 4 দিয়ে এখানে ভাগ করা যাবে। তাহলে এখানে কী পাই ফাইনালি, 2i ইকুয়াল টু এখানে ভাগ করলে 4 দিয়ে 36কে ভাগ করলে 9, 4 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, 3 ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। আমরা এখানে এতটুকু পেলাম। আচ্ছা, তো এরপরে কি আছে, এখানে 2i, এখানে 2i দেখো 9টা দিকে এখানে যোগ আকারে আছে, আমি নিয়ে আসলে এদিকে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু এখানে কি থাকে -3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার। এখন এখানে যেহেতু এখন রুটটা যায় নাই, আমাদের যদি এখান থেকে সমাধান করব সমীকরণটা, তাহলে এখানে আবার বর্গ করব, বর্গ করলে এখান থেকে রুটটা চলে যাবে। তাহলে এখানে কি হবে, 2i মাইনাস 9 স্কোয়ার -3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার। তাহলে এটা কি দেখো, এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যাইতেছে, তো এটাকে আমি যদি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র করি, তাহলে কি হবে a স্কোয়ার মানে 2y হোল স্কোয়ার, তাহলে পাবো 4y স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু 9 ইন্টু 2, তাহলে 9 দুগুণা 18, 18 দুগুণা 36ab প্লাস বি স্কোয়ার, 9 স্কোয়ার মানে 81 ইকুয়াল টু, এখানে স্কোয়ার রুট কাটা গেলে স্কোয়ার রুট তো কাটা যাবে, মাইনাস সাথে স্কোয়ারটা কাটা চলে যাবে, তাহলে 3 স্কোয়ার থাকবে 9 আর থাকবে ইন্টু এক্স স্কোয়ার প্লাস, দেখো এখানে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার আছে, তাহলে এখানে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যাইতেছে, সূত্র করলে কী হবে, এখানে a স্কোয়ার মাইনাস 2ab মানে 4y প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে কত 4, আমি এখানে একসাথে করে ফেলছি। তাহলে এখানে কি থাকে 4y স্কোয়ার মাইনাস 36y প্লাস 81 ইকুয়াল টু 9-এর সাথে দুটোটাকে যদি গুণ করে ফেলি, তাহলে 9x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 36y প্লাস 36। তো আমরা দেখতেছি যেহেতু এখানে -36 এর দিকে আছে, এখানে -36 এটা মাইনাস আকারে আছে, আমি সমানের দিকে নিয়ে আসি, এটা প্লাস হয়ে যাবে, তাহলে +36 -36 এটা কি কাটা চলে যাবে, তাহলে কি থাকে এখানে এক্স স্কোয়ার একসাথে করি, তাহলে 9x স্কোয়ার, আচ্ছা আমি ভাঙ্গি করি, এই মান সবগুলো ডান দিকে নিয়ে আসি, তাহলে কি থাকবে 4y স্কোয়ার, এখানে এই 9 স্কোয়ারটা প্লাস নিয়ে আসলে দিকে মাইনাস হয়ে যাবে, তারপরে 9x স্কোয়ার এটা প্লাস, এদিকে আসলে এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এখানে আছে 36, 81টা প্লাস নিয়ে আসলে দিকে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে কী থাকে 4টা ওয়াই স্কোয়ার থেকে তখন 9টা ওয়াই স্কোয়ার বাদ দিব, মাইনাস 5টা ওয়াই স্কোয়ার থাকবে, আর এখানে মাইনাস 9x স্কোয়ার থাকবে, 36 থেকে যখন 81 বাদ দিব থাকবে কত -45। তো আমি যদি উভয়কে থেকে একটা মাইনাস কমন নেই, তাহলে কি হবে 5y স্কোয়ার প্লাস 9x স্কোয়ার ইকুয়াল টু 45, মাইনাস কমন নিয়ে মাইনাস মাইনাস কাটা দিয়ে দিছি। তো আমি এটা যদি সাজায় লিখি 9x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইকুয়াল টু 45। তোমার এখানে কীভাবে লিখতে পারবো, এক্স স্কোয়ার 45, আমরা জানি উপবর্তী সমীকরণের ভিতরে সমীকরণটা কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তো আমরা যদি এখানে কাজটা করি 45টা দিকে নিয়ে আসি, তাহলে কী হয়ে যাবে 9x স্কোয়ার বাই 45 প্লাস 5a স্কোয়ার বাই 45 ইকুয়াল টু এদিকে 1। তো আমি এটা যদি ভাগ করি, তাহলে কী হবে এক্স স্কোয়ার বাই 9 ভাগ করলে হবে 5 9 45 ওয়াই স্কোয়ার বাই এখানে ভাগ করলে হবে 9 ইকুয়াল টু 1। তাহলে এটা কী লিখতে পারবো এক্স স্কোয়ার বাই √5 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 3 স্কোয়ার ইকুয়াল টু 1, যা একটা উপবৃত্তের সমীকরণ। আশা করি তোমরা সবাই এটা বুঝেছো। তো আমরা তাহলে আমাদের পরের অঙ্কটা দেখি। আমাদের পরের অঙ্কটাতে আছে দেখাও যে পরমাণব z+3 প্লাস পরমাণব z-3 ইকুয়াল টু 10 এই সমীকরণ দ্বারা যে সঞ্চারপদ্ধতি সমীকরণ দ্বারা একটা উপবৃত্ত নির্দেশ করে সেটা এখন এখানে নির্ণয় করব। তাহলে এখানে দেওয়া আছে যে মানটা সেটা লিখি। দেওয়া আছে z+3 প্লাস z-3 ইকুয়াল টু 10। তো এখানে আবার যেহেতু এখানে z আছে, তো z এর মান তো জানি x প্লাস iy প্লাস 3
প্লাস এটাও এই জেডের মান এক্স প্লাস আই ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু 10। তো এখান থেকে বাস্তব এবং কাল্পনিক অংশগুলো যদি আলাদা করি কী হয়, এক্স প্লাস থ্রি প্লাস আই ওয়াই। এখান থেকে যদি বাস্তব কাল্পনিক অংশগুলো আলাদা করি, এক্স মাইনাস থ্রি প্লাস আই ওয়াই ইকুয়াল টু 10। তো এখানে যদি পরমাণুটা তাহলে কী হবে, বর্গ হবে, বাস্তব অংশগুলোর বর্গ। তাহলে এখানে এক্স প্লাস থ্রি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে হবে এক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। তো আমরা এখানে যদি বর্গ করে কী আসে, এটাই প্লাস ভি স্কোয়ার সূত্র করলে কী আসে, এ স্কোয়ার প্লাস 2ab, মানে আচ্ছা এটা সরাসরি রেখে দেই, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে কি আছে, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এখানে যদি 10 আছে এ মানটার দিকে নিয়ে আসলে ওটা মাইনাস হয়ে যাবে, তাহলে 10 মাইনাস রুট ওভার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন যদি ওকে বর্গ করি তাহলে রুটটা কাটা চলে যাবে, তাহলে থাকবে এখানে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে যদি বর্গ করি তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যাবে, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2a ইন্টু বি, বি মানে রুট ওভার এক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার মানে এ রুট ওভার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে কী থাকে, এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 20 রুট ওভার এক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকবে কি, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দেখতেছি তো এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তো ওয়াই স্কোয়ার আমরা যদি সমানের দিকে নিয়ে আসি এটা মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কাটা চলে যাবে। আর এখানে আছে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, আর এদিকে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ারটা প্লাস নিয়ে আসলে এটা দিকে মাইনাস হয়ে যাবে ইকুয়াল টু, আর থাকবে কি 100 মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আগের মতো এটাকে বি ধরলে এটা বি এটা এ বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা 4 ইন্টু এ ইন্টু বি এর অনুসিদ্ধান্ত ইকুয়াল টু 100 মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখন এই 4টা আছে, 4টা ফাটা দিলে ওদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 3x এদিকে থাকবে, তাহলে 3x ইকুয়াল টু 100 মাইনাস 20 ইন্টু রুট ওভার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখানে কী থাকবে, 3x 4 দ্বারা যদি ভাগ করে এটাকে 4 25 100 মাইনাস 4 5 20 এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে 25টা প্লাস আকার আছে, পাঠালে দিকে মাইনাস হয়ে যাবে, 3x মাইনাস 25 হোল স্কোয়ার, আর এখানে থাকবে 5 ইন্টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে যদি এখনও আচ্ছা সরি বর্গ না, এটা ফাটা দিয়েছে দিকে, এখানে যদি এখনও রুটটা আছে ওকে বর্গ করবো, বর্গ করলে এখানে কী হবে, রুটটা কাটা চলে যাবে, তাহলে এটা এম এন এস বি হোল স্কোয়ার সূত্র যাবে। তো এটাকে যদি এম এন এস বি হোল স্কোয়ার সূত্র করি তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস 2ab, আমি একসাথে করে বলতেছি 150x প্লাস বি স্কোয়ার মানে 625, এখানে মাইনাস কাটা চলে যাবে, 5 স্কোয়ার মানে 25, এখানে স্কোয়ার রুট কাটা থাকবে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে এখানে থাকবে 9x স্কোয়ার মাইনাস 150x প্লাস 625, আর এখানে 25, এটা এম এন এস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab মানে 6x প্লাস 9 প্লাস ওয়াই স্কোয়ার, আর 9x স্কোয়ার মাইনাস 150 প্লাস 625, 25 সাথে গুণ করে জোনোটা 25x স্কোয়ার মাইনাস 25 করলে এখানে আসবে 150x প্লাস এখানে আসবে 225 প্লাস এখানে 25y স্কোয়ার। তো দেখতেছি 100 মাইনাস 150, এটা এখানে এক্সেস, এখানে বি আকার আছে, এটা বি আকার আছে, আমরা যদি এটা দিকে নিয়ে আসি তাহলে এটা প্লাস মাইনাস কাটা চলে যাবে, তাহলে এখান থেকে এক্সগুলো আর ওয়াইগুলো আলাদা করে লিখি, 25x স্কোয়ার এটা প্লাস নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে। আচ্ছা তারপরে
225y² এটা এখানে আছে, এটার যদি নিয়ে আসে এদিকে মাইনাস হয়ে যাবে। আর 625 এদিকে সংখ্যা আছে 225, সরি এটা তো y, 25x, হ্যাঁ 225 মাইনাস 625, তাহলে 9x² থেকে তো -25 থেকে মাইনাস 16x² মাইনাস 25y² ইকুয়াল টু, এটা বিয়োগ করলে বিয়োগফল আসবে -400। এখান থেকে যে মাইনাস কমন নিই তাহলে কি থাকবে, 16x² প্লাস 25x² ইকুয়াল টু 400। আচ্ছা, তাহলে এই 16x² বাই 400 প্লাস 25y² বাই 400 ইকুয়াল টু, এখানে ডান দিকে 1, তাহলে এখানে থাকবে x² বাই 25 প্লাস y² বাই 16 ইকুয়াল টু কত, 1। তো আমি এটাকে বড় আকারে যদি লিখি, x² বাই 5² প্লাস y² বাই 4² ইকুয়াল টু 1, যাহা একটি উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, আচ্ছা, আশা করি তোমরা সবাই এই ধরনটা বুঝেছো। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।